সরকার নিষিদ্ধ করলেও খুলনায় পলিথিনের ব্যবহার কমার কোনো লক্ষণ নেই। সহজলভ্য বিকল্প না থাকায় অভিযান চালিয়েও সুফল মিলছে না। সংশ্লিষ্টরা বলছেন ক্রেতার মানসিকতা বদলাতে হবে, বন্ধ করতে হবে পলিথিনের উৎপাদন। খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের প্রতিবেদন। গত ১ অক্টোবর থেকে সারা দেশে পলিথিনের ব্যবহার নিষিদ্ধ করে সরকার, কিন্তু খুলনায় কাঁচা বাজার থেকে বিপণী বিতান সবখানেই দেদারসে চলছে পলিথিনের ব্যবহার। কোনো রাগঢাকি করছেন না ক্রেতা বিক্রেতারা, যেন পলিথিন নিষিদ্ধের মতো কিছুই ঘটেনি। উল্টো বাড়ছে এর উৎপাদন ও বিপণন। এই পলিথিনটা যদি ইউজ না করি আমি, তাহলে আমার পক্ষে এই ব্যবসা বাণিজ্য করা সম্ভব না। একটা শপিংয়ের যে জিনিসগুলো নেওয়ার একটা বিকল্প ওয়ে তৈরি করার পরে পলিথিন বন্ধ করতে হবে। নেট ব্যবহার, দোকানদাররা নেট ব্যবহার করলে আমরা নেট দিব। পলিথিনের ব্যবহার বন্ধে নজরদারি ও সচেতনতা বাড়ানোর কথা বলছে পরিবেশ অধিদপ্তর। এই পুরো একটা মাস আমরা মূলত মনিটরিংয়ে থাকবো এবং মানুষকে সচেতন করাটাই আমাদের মূলত উদ্দেশ্য। সচেতন নাগরিকরা বলছেন ক্ষতিকর পলিথিন বন্ধে বদলাতে হবে ক্রেতা বিক্রেতার মানসিকতা। উৎপাদন বন্ধে আইন প্রয়োগের তাগিদও দিচ্ছেন তারা। বিনামূল্যে একটা পলিথিনের আশা না করে আমরা সেটা ব্যবহার করব, সেই জন্য আমাদের মানসিকতার পরিবর্তন দরকার। সেটার জন্য যেমন একদিকে যেমন সচেতনতা দরকার, অন্যদিকে আইন প্রয়োগ দরকার। এদিকে নানা পদক্ষেপ নেওয়ার কথা বলছে জেলা প্রশাসন। খুলনা জেলার মধ্যে কোথাও পলিথিন ব্যাগ উৎপাদন হয়, অবশ্যই আমরা সেখানে অভিযান পরিচালনা করে এটা বন্ধ করা হবে। সুপার শপগুলোতে অবশ্য পলিথিনের শপিং ব্যাগ বন্ধের উদ্যোগ চোখে পড়ছে। একে স্বাগত জানিয়েছেন সচেতন ক্রেতারা। পলি ব্যাগগুলো আমরা বাদ দিয়ে ব্রাউন পেপার ইউজ করেছি এবং জুট ব্যাগগুলো ব্যবহার করব। আমি এবং আমার পরিবারকে সেফ রাখার জন্য পলিথিনটা ব্যবহার না করলে আমি খুশি হই। সংশ্লিষ্টরা বলছেন পলিথিনের ব্যবহার পুরোপুরি বন্ধ না হওয়া পর্যন্ত অভিযান চালানো হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।